মোবাইল ছাড়া জীবনটারে নুনহীন সালুনের মতো লাগে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে দেখেন মুই আবার কি রানতে লইয়েছি। আজকে মুই রানতে লইয়েছি জাতীয় মাছ। ও না থুকু, ইয়া তো দেখি পাঙ্গাস মাছ। প্রথমে মুই মাছটারে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি ও নুন দিয়ে ভালো করে মাইখা লইছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে মাছগুলো দিয়ে দিতে আসি। আজকাল ইলিশ মাছের যে দাম, মতো গরিবেরা তো ইলিশ মাছ সহিই দেখে না, তাই এইটাই হয়েছে মগলগিয়া জাতীয় মাছ। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আর উল্টাইয়া আরেক পিঠ ভালো করে ভাজ্যা লমু। মাছটা ভাজা হয়ে গেছে, এখন একটা বাটির মধ্যে মাছগুলারে উড়াইয়া নিতে আসি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কতখানি পেঁয়াজ, এখন আবার দিয়ে দিলাম কতখানি আস্তা জিরা, এই লাইটে সাইডে দিয়ে দিলাম আবার কতখানি কাঁচামরিচ। কোলাইটা উড়াইয়া না শশাগুলা কাটতে লইছে, এখন মুই এই মাছ দিয়ে রানমু। এই শশাগুলা এখন মুই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি। এখন কিছুক্ষণ লাইটে সাইডে এগুলারে কষাইয়া নিমু। শশাগুলা মগো কষাইন্য হয়ে গেছে, এখন এর মধ্যে ভাজ্যা মাছগুলা ডাইয়া দিলাম। এখন আবার দিয়ে দিলাম হুটরার লইয়া কতখানি পানি দেয়া হইয়া গেলে শশার লগে মাছটারে লাইটে সাইডে মিশাইয়া দিলাম। সালুনটা সেদ্ধ হওয়ার লইয়া এখন কিছু টাইম চুলার উপরে থুইয়া দিমু। আমাকে সালুনটা সেদ্ধ হয়ে গেছে, এখন মোরা এর উপরে একটু জিরা গুঁড়ি দিয়ে দিলাম। এখন মুই সালুনটারে একটা বাটির মধ্যে নামাইয়া লইতে আসি। দেখেন দেখতে কি লোভনীয় লাগতে আছে। এখন আবার মুই পাঙ্গাস মাছের মাথা দিয়া রানমু ধুন্দল। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কতখানি পেঁয়াজ ও আস্তা জিরা, এই লাইটে সাইডে দিয়ে দিলাম আবার একটুখানি পানি, জানি পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি ও মরিচের গুঁড়ি, দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। এখন দিয়ে দিতে আসি কাঁচামরিচ কুচি ও মাছের মাথাটা, এই ভালো মতো লাইটে সাইডে মোরা কষাইয়ে নিমু। কষাইয়া হয়ে গেলে কাটিয়ে রাখা ধুন্দল এর মধ্যে দিয়ে দিমু, দিয়ে ভালো মতো লাইটে সাইডে কষামু। ধুন্দলটা যতক্ষণ না মজ্জা হয় এতক্ষণ মোরা কষাইতে থাকবো। মজ্জা আইলে এরপর মগো ধুন্দল কষাইনা হয়ে যাইবে। এখন মগো ধুন্দলটা কষাইনা হয়ে গেছে, দিয়ে দিলাম হুটরার লইয়া কতখানি পানি। ধুন্দল তরকারিটা ফুটে গেছে, এর মধ্যে এখন দিয়ে দিলাম কতখানি ভাজা জিরার গুঁড়ি। মগো সালুনটা সেদ্ধ হয়ে গেছে।